সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকাল থেকে এখানে মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হয়নি কিন্তু মেঘ করে রয়েছে। আর আজকে ডাক্তারখানে যাওয়া ছিল না, আজকে একটু রেস্ট পেয়েছি। তা চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই। রান্নার সময় আর ভিডিও করিনি, তাও রান্না করতে করতেই ভিডিওটা করছি। ভাজা ভুজো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কারো খাওয়াও হয়ে গেছে। আর বাকি রান্নাগুলো এখন সারছি। কচু দিয়ে ডিমের ঝোল করেছি। আর এখানে দেখো ঢেঁড়স ভাজা, মিষ্টি আলু ভাজা, উচ্ছে ভাজা, আর যেখানে ভাত রয়েছে। আর এখানে কলার তরকারি করছি, কলা দুটো ছিল আর পেকে পেকে এসছিল সেই জন্য। আর বাইরের ভিউটা একটু দেখাই তোমাদের। দেখো মেঘলা একদম, রোদ্দুর নেই আজকে একদম। আর এদিকে কাঁঠাল বীজ সিদ্ধ করেছি, একটা রেসিপি বানাবো, সেটা এখনো বানানো হয়নি। কলার তরকারিটা করে তারপর বানিয়ে বাসন কোসন মেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর কালকে কি কি বাজার করেছি সেটাও তোমাদের দেখানো হয়নি। তা চলো কি কি বাজার করেছি দেখাই। আলু এনেছি কালকে, শসা, দেখো বড় বড় দুটো মোচা, কত বড় বড় দেখো। সেটা মোচাটা খুব ভালো লেগেছিল, সেটা আবারও নিয়ে এসেছি। এটাও দেখো দুটোই বড়। সজনে ডাঁটা, উচ্ছে না, এটা করলা, ঠিক উচ্ছে নয়। দেখো পেঁয়াজ এনেছি, গাঁটি কচু আবারও এনেছি, আর ঢেঁড়স, আর দেখো মিষ্টি মিষ্টি আম এনেছি। এখানে প্রচুর আম। এখানে এসে বুঝি আম টাম খেতে পারবো না, কিন্তু এখানে এসে প্রচুর আম খাচ্ছি। আর আমগুলো মিষ্টিও আছে, কারোর কারোর আম টক, কারোর কারোর মিষ্টিও আছে। কালকে যে আমটা এনেছি পুরো মিষ্টি কাটা। তারপর দেখছি ফুলের মালা কিনছিলাম, ফুলটা কোথায় দেওয়া হয়েছে চলো তোমাদের দেখাই। ফুলের মালাটা কার্তিক ঠাকুরের গলায় এইভাবে দেওয়া হয়েছে। এখানে কার্তিক ঠাকুরকে মুরগান বলে। এই যে কত কিউট লাগছে পরানোতে, ঠাকুরকে কতটা কিউট লাগছে। এমনিতে ঠাকুররা দেখতে ভালো, আর তাও আরো কতটা কিউট লাগছে। কালকে মালাটা নিয়ে আসে, যেখানে সবাই মাথায় মালা পরে, সব কিছুই পরে। বড় মাসে কিনেছিল, এখানে ঠাকুর রয়েছে তাই দেওয়ার জন্য। এখানে কার্তিক, আমরা যদি কার্তিক ঠাকুর কার্তিক বলি, এখানে কার্তিক বলে না, এখানে মুরগান বলে। তা কেমন লাগলো জানাবে। এখন তোমার সাথে কথা বলতে বলতে আমার কলার তরকারিতে জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এবার আর একটু জল দেবো, কষিয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি, আর একটুখানি জল দেবো। দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলেই হয়ে যাবে। কাঁচকলার তরকারি আমার হয়ে গেছে। আর এখানে দেখো সব কিছু রেডি করে নিয়ে এসেছি। কাঁঠাল বীজ কিন্তু সবারই খুব প্রিয় একটা জিনিস। আমি সিদ্ধ করে রেডি করে নিয়েছি। কাঁঠাল বীজ সিদ্ধ করে নিয়েছি 2 কাপের মতো। টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ, এখানে মশলা রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। আর এখানে ধরে নিয়েছি আদা আর রসুন বাটা। এবার কড়াই চাপিয়ে দিয়েছি আমি উনানে। কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো তেল। দেখো বন্ধুরা, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ। যেহেতু কাঁঠাল বীজ সিদ্ধ করা আছে, মানে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তার মধ্যেই একেবারে দিয়ে দেবো আমি বীজগুলো। আর বীজ সিদ্ধ করলেই লাল হয়ে যায়। তারপরে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। কাঁঠাল বীজ, পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা আর মশলাটা। দেখো বন্ধুরা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই জন্য রসুনটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। মশলার মধ্যে একটু রসুন দিয়ে নিচ্ছি। কাঁঠাল বীজ সবারই খুব প্রিয় জিনিস, আর এটা দিয়ে যাই বানাও না কেন খেতে খুব সুস্বাদু লাগে। আর এই কাঁঠাল বীজ কষা দিয়ে তোমরা অনেক ভাত খেতে পারবে।
এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো। তো চলো অল্প অল্প জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো। দেখো কালারটা খুব সুন্দর এসছে। অল্প অল্প জল দিচ্ছি আর ভালো করে কিন্তু লো আছে কষিয়ে নিচ্ছি। আর কয়েকটা কাঁঠাল বীজ একটু ভেঙেও দিয়েছি, খেতে বেশ ভালো লাগে। কোন রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আনতে ভুলো না। আর কাঁঠাল বীজ ভর্তা বলো, কাঁঠাল বীজে যে কোনো জিনিস, কাঁঠাল বীজের পকোড়া, তারপরে কাঁঠাল বীজে এরকম কষা, কারি, আলু দিয়ে তরকারি, তারপর পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি, সব কিছুতেই কিন্তু কাঁঠাল বীজ খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে জানিও। কাঁঠাল বীজ কষা কত সুন্দর একটা দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তাই চলো আমার হয়ে গেছে। এই খেলে কিন্তু মাছ মাংস খেলে কিন্তু এই দিয়েই তোমরা ভাত খাবে। একবার বানিয়ে খেয়ে দেবে। পাত্রও আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগবে। ওর মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছ দিলেও ভালো হতো। এখানে যেহেতু আনতে পারে, এখানে বদমাশি করে, আর এখানে মাছ ডেলি আনবে না, কারণ ডিম আনা রয়েছে, ডিম হবে। দেখো বন্ধুরা পাত্রে তুলে নিয়েছি। এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়েছে, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। তা চলো এবার বাসনগুলো মেজে নেবো। আর আজকে বড়মাসি কতগুলো জার এনেছে, যে ভাই দাদার দোকান থেকে আমরা মুদিখানা কিনছি, সেই দাদা দিয়েছে জারগুলো, চাল তারপরে আটা এগুলো ঢেলে রাখার জন্য। চলো ওই জারগুলো মেজে ফেলি। ভিজানো আছে, বাসনগুলো মাজবো। আর এই যে জার দিয়েছি, এই এরম কৌটো, এরম জার, এটা কৌটো, সব বিস্কুট টিস্কুট ঢেলে রাখার জন্য। এগুলো ঢাকা সব মেজে ফেলবো। আর ওই দাদাই একটা সাইকেল জোগাড় করে দিয়েছে, এই যে আমার বড়মাসির সাইকেল। মানুষের ব্যবহারও খুব ভালো, মানুষকেও খুব ভালো উপকার করে। তাই বড়মাসির হেঁটে সব কিছু করতে পারে না, হাঁটতে পছন্দ করে না। আমি হাঁটতে পছন্দ করি, হাঁটিও। সেখানে একটা সাইকেল জোগাড় করে দিয়েছে, আর প্রত্যেকবারই দেয়, আগের বার এসেছিলাম তখন দিয়েছিল। তাই চলো কাজগুলো সেরে ফেলি ঝটপট করে, বাসনটা মেজে ফেলি, তারপরে কৌটোগুলোও সব মেজে ফেলি। বাসন সব মেজে ফেলেছি, দেখো গ্যাস সব ক্লিন করে নিয়েছি, আর এই জারগুলোও মেজে নিয়েছি। একটু গা ঠা ধোবো, ঘরটা আরও মুছে নেবো। তাই দেখো কাজ আমার প্রায় কমপ্লিট। আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসছি। তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।